আমরা আগে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজীব কুমার, যখনই এনাদের কাছে সিবিআই গেছিল তিনি শটান চলে গিয়েছিলেন, এবং গতকালও তিনি গেলেন। ওকে বাঁচাতে বা কি লোকানোর জন্য তিনি একেবারে সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং কি এভিডেন্স নিয়ে চলে বেরিয়ে ওনার লোকানো কিছুই ছিল না। দেখুন, একটা সাধারণ রাজনীতিবিদও জানে যে বিধানসভায় কারা ক্যান্ডিডেট হবে, কি ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে তৃণমূল কংগ্রেস লড়বে, সেটা আইপ্যাকের অফিসে কাগজ বানিয়ে বা হার্ড ডিস্কে সেভ করে রাখবে না। এটা একটা দলের রাজনৈতিক নেতৃত্বের মাথায় থাকে। এই কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির তদন্তকালীন অবস্থায় হস্তক্ষেপ করার একটাই উদ্দেশ্য, উনি পশ্চিমবঙ্গ থেকে ভারত রাষ্ট্রকে একটা মেসেজ দিচ্ছেন যে এই রিপাবলিক অফ ইন্ডিয়ার ফেডারেল স্ট্রাকচার উনি মানেন না। এবং দুঃখের বিষয়, গভর্নমেন্টের যা অন্যান্য মেশিনারিজ আছে এবং আমাদের বিচার বিভাগ এবং আমাদের রাষ্ট্রের অন্যান্য যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, সময় এসেছে পশ্চিমবঙ্গ নিয়ে অন্যভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে এটাকে দেখার। রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। দেখুন, রাষ্ট্রপতি শাসন জারি করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু এক্সিস্টিং রাষ্ট্রের যা মেশিনারিজ আছে, আজকে সিভি আনন্দ বোস কি করছেন? ওনার রাজ্যের মধ্যে ওনার অন্তর্গত একটা চিফ মিনিস্টার কেন্দ্রীয় একটা সংস্থার বিরুদ্ধে যে অগণতান্ত্রিক ইলিগাল স্টেপ নিচ্ছেন, এখানে গভর্নরকে এখন ঘুমিয়ে থাকার সময় নয়, ওনাকে প্রোঅ্যাক্টিভলি এটাতে তলব করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি এবং আমাদের বিচার বিভাগকে এটাকে সুমোটো দেখতে হবে কি হচ্ছে। তা না হলে আজকে এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য খুব শীঘ্র আইনের শাসনের বাইরে এবং রাষ্ট্র চেতনার বাইরে চলে যেতে চলেছে। এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি। একেবারে শেষ প্রশ্ন আসবো, এই যে ইডি তার নিজের কাজের সময় একেবারে বাধাপ্রাপ্ত হলো, এখানে আবারও কিন্তু সেটিং এর একটা তত্ত্ব সেটা কিন্তু ঘুরে ফিরে আবার চলে আসছে। কারণ ইডি যখন কাজ করছে তাদের কিন্তু কোনো তারা কিছু বাধাই দিতে পারলো না। মুখ্যমন্ত্রী 9 মিনিটের মধ্যে সবকিছু তিনি নিয়ে বেরিয়ে উদ্ধার করেছেন, কয়েকটা পাতা নিয়ে এসছেন, ওই পাতার মধ্যে লুকোনোর কিছু নেই, কোনো গোপন তথ্য হয়তো ছিল না। বিষয়টা হচ্ছে একটা তদন্তকারী সংস্থা আমার রাজ্যের মধ্যে এসে লফুল ইনভেস্টিগেশন করবে, আমি চিফ মিনিস্টার এটা করতে দেব না, আমি ভারত রাষ্ট্রকে অস্বীকার করব। এইটা ছিল তার বার্তা। তিনি বলছেন যদি বিজেপির দপ্তরে আমি কি রেড করি তাহলে কি আপনি এরকম বলবেন? আইপ্যাক কি বিজেপি কোনো রাজনৈতিক দপ্তর নাকি? ওটা একটা ব্যক্তিগত সংস্থা, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। হয়তো সেখানে যদি কোনো করাপশন হয়ে থাকে, সেখানে ইডির সম্পূর্ণ আইনি অধিকার আছে গিয়ে তদন্ত করার এবং ডকুমেন্ট সিজ করে আনার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত বছর বা কিছু বছর আগে তিনি বলেছিলেন এই আইপ্যাককে তিনি কিন্তু বিশেষ পাত্তা দিতেন না, এবং গতকাল কি দেখা গেল, এই আইপ্যাককে বাঁচানোর জন্যই তিনি কিন্তু একেবারে দৌড়ে চলে গেলেন। হতে পারে সে তার বিধানসভা ভিত্তিক কিছু করাপশনের টাকা, সেটা হয়তো আইপ্যাক কোথায় কি কিভাবে ব্যবস্থা করা হবে সেটা হয়তো একটা হিসেব নিকেশ করে রেখেছিল, সেটা লুকাতে চেষ্টা করতে পারে।